নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বোয়াল মাছের রসা। এবার দেখো বোয়াল মাছগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নুন হলুদ মেখে নেওয়া আছে। এবার বোয়াল মাছটা করব আমি আলু দিয়ে রসা করব। এবার তেল সরষের তেলে রান্নাটা করব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, নাহলে কিন্তু একদম লেগে যাবে। এবার মাছগুলো দিয়ে এবার ভেজে নেব। এবার আলুগুলো কেটে নেব। আলুগুলো আমি লম্বা লম্বা কেটে নিচ্ছি। এবার টমেটো দিয়ে দিলাম, কেটে নিচ্ছি। এবার খুব বেশি কিন্তু উপকরণ দিয়ে আমি রান্নাটা করব না, খুবই হালকার মধ্যেই রসাটা করব। এবার দেখো মাছগুলো আমি অপর পাশটা উল্টিয়ে দেব। এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বোয়াল মাছের রসা রেসিপি তোমরা কিভাবে করো আর আমি কিভাবে করলাম দেখো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো এভাবে করো। খুবই সিম্পলভাবে আমি দেখালাম। এবার আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি। এবার দেখো আলুগুলোকে ভেজে তুলে নেব। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো ফোড়নের জন্য দুটো তেজপাতা দিলাম, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দুটো তিনটে করে দিয়েছি। এবার দুটো টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে জিরে বাটা 2 চামচ, বাটা মশলা দিয়ে করছি। আর আদা বাটা দিলাম 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, নুন স্বাদ অনুযায়ী, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিলাম ঝালের জন্য লঙ্কা, আর এটা লাল লঙ্কা পেস্ট, এটা দিলাম 1 চামচ। আর সামান্য একটু আমি তেল দিয়ে দিলাম, যেহেতু মাছটা বড় একটু তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে। আমি খুব বেশি তেলও দিইনি, অল্প দিলাম একটু। এবার দেখো আলুগুলো দিয়ে দিলাম। এবার ঝোলের জন্য জল দিয়েছি। এবার ভালো করে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার ঝোলটা ফুটে ওঠার পর এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার দেখো ঝোলটা কিন্তু হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো নরম হয়ে গেছে, একদম কিন্তু রেডি। ওকে, এবার 2 চামচ আমি টমেটো কেচাপ দিলাম। এবার আর একটু দিলাম গরম মশলার গুঁড়ো, যেহেতু মাছটা বড় সাইজের সেজন্য একটু গরম মশলা গুঁড়ো কিন্তু দিতেই হবে।
এবার আমি নামিয়ে একটা থালায় সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।